হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন রকমের চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটার নাম হচ্ছে লেমন ব্ল্যাক পেপার চিকেন রেসিপি। তো নামটা শুনে তোমরা বুঝতেই পারছো কী কী ইউজ হতে পারে মেনলি। তো সবার প্রথমে যেটা করব, এই যে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম বেশ 10-15 কোয়া মতন রসুন, শুকনো কাঁচা লঙ্কা, তার সঙ্গে লেবু আর ব্ল্যাক পেপারটা আমার ঘরে যেটা আমি গুঁড়ো করে রাখি সেটাই। তো প্রথমে আমি মিক্সিং জার একটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে ছাড়িয়ে রাখা রসুন, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেবো। তোমাদের যদি কাঁচা লঙ্কাটা দেখলে মনে হয় যে বেশি ঝাল তোমরা খেতে পারবে না, তার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো কমিয়ে নিও। তো সবার প্রথমে এটাকে আমি পুরো একদম পেস্ট না করলেও চলবে, হালকা মানে একটু ক্রাস্টের মতন যে পেস্টটা হয় সেটা করে দিলেও হবে। আমি ওটা পেস্ট করতে দিয়ে দিয়েছি। এবার আমি কী করবো, পরিষ্কার করে নেওয়া চিকেনটাকে আমি ওপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসের পরিমাণটা মানে লেবুটা একটু বড় সাইজের থাকলে তুমি হাফ দিতে পারো, আর লেবু যদি ছোটো থাকে তাহলে তোমরা একটা বা দেড়খানাও ইউজ করতে পারো, সেটা পরিমাণ মতো, কেন লেবুটার মধ্যে কতটা রস আছে বুঝে তোমরা করবে। এবার আমি ওই পেস্ট করে নেওয়া মশলাটা, যেটা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটা দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর তার সঙ্গে যেটা আমি ব্ল্যাক পেপার রেখে দিয়েছি, এটা বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুনের মতো, সেটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে এটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের হাতে টাইম কম থেকে থাকে তাহলে তোমরা 40 মিনিটের মতন এটা রেখে দিও, তাতেই তোমার অনেকটা ভালো এটার মধ্যে প্রিপারেশন হয়ে যাবে। কিন্তু যতটা বেশি টাইম রাখি ততটাই তো ভালো। তাই জন্য আমার যেহেতু হাতে অন্য কাজের মানে অন্য আরও রেসিপি আমার বানানোর থাকে ঘরোয়াভাবে, সেই জন্যে এটা আমি আর একটু বেশি টাইমই রাখবো। আমার হাতে টাইম ছিল তাই আমি এটা 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি। এই দেখো পুরো ব্ল্যাক পেপারটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ওপর নিচে করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি যাতে সবটার মধ্যে এই মশলাগুলো একসঙ্গে ঢোকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। আর এখন কিন্তু আমি নুনটা দিচ্ছি না, নুনটা আমি পরে দেবো। ধীরে ধীরে একটার পর একটা যেভাবে স্টেপগুলো আমি করবো সেটা একটু দেখে রেখো, তাহলেই এই চিকেনটা খেতে বিশ্বাস করো অসাধারণ লাগবে। আর রেগুলার একরকম চিকেন তো আমরা বানিয়ে থাকি, মাঝে মাঝে একটু অন্য অন্য চিকেন খেতে খারাপ লাগে না। আর আমার ঘরে পাতা টক দই ছিল, এই টক দইটা আমি মানে ভাঁড়ে করে ঘরে পাতি, মাঝে মাঝে বেশ ভালো লাগে এরকম কেটে কেটে খেতে। তাই সেটা 1 চামচ মতন টক দই আমি নিয়ে নিলাম, ওইটা রেখে দিয়েছিলাম। তার ঠিক 1 ঘন্টা পরে আমি এই টক দইটা মেশালাম, মিশিয়ে আবারও ওপর নিচ করে দিচ্ছি যাতে টক দইটা সব কটা চিকেনের পিসে যায়। এবার ওটা কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখেছিলাম। আর এই মশলাটা রেডি করবার আগে আরেকটা জিনিস যেটা আমি করব, এটার চিকেনটার মধ্যে নুনটা এই সময় আমি দিয়ে দেবো। কারণ আমি আগেই বলেছিলাম নুনটা বেশি আগে দিইনি, কারণ ভীষণ পরিমাণ জল ছেড়ে যাবে, তাতে ম্যারিনেশনটা খুব ভালো হবে না, ওই জন্য আমি আগে থেকে নুনটা দিইনি। নুনটা এই সময় দিয়ে দেবো। আর এই মশলাগুলো যেগুলো রেডি করছি সেগুলো তো তোমাদের একের পর এক বলতেই থাকবো। আর এই গুঁড়ো করে নেওয়া মশলাটা, সেটা আমার ঘরোয়া মশলা, আমি ঘরে ভেজে মশলা গুঁড়ো করে রেডি করি, সেটাই আমি তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি। এই নুনটা ভালো করে মাখিয়ে নেবো ওপর নিচে। এখন পরিমাণটা একটু কম দিও, কারণ বেশি পরে মনে হলে, তোমাদের কম মনে হলে পরে তোমরা অ্যাড করতে পারবে, কিন্তু আগে থেকে খুব বেশি নুন হয়ে গেলে পরে নুনটা কমানোর হয় না, মানে সেটা বেশি নুন হয়ে গেলে খেতেও তো ভালো লাগবে না, রান্নাটাও তখন খারাপ লাগবে। তাই নুনের পরিমাণটা প্রথম থেকে খুব বেশি দেবে না, একটু কম দিয়ে রেখো। দিয়ে আবারও পুরোটা মাখিয়ে আমি আবারও খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরে আমি মশলাগুলো ধীরে ধীরে রেডি করব। কারণ এই রান্নাটার মধ্যে অনেকগুলো স্টেপ আছে যেগুলো পরপর পরপর করলে তবেই চিকেনটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর পুরো চিকেনটা স্বাদে আর গন্ধে দুটোই কিন্তু খুব খুব ভালো লাগে। তোমরা কোনো সময় একবার এটা বানিয়ে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখো। এবার আমি ফ্রাইং প্যানটা গরম করতে দিয়ে দিলাম, তার মধ্যে এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, তো দেখতেই পাচ্ছ, তার সঙ্গে গোটা ধনে, কাজু বাদাম, আমন্ড আর গোটা জিরে, এই সব মিলিয়ে খানিকটা আমি রোস্টের মতন করে নেব।
আর এটা ভালো করে হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দেবো কসুরি মেথি। কসুরি মেথিটাও দিয়ে খানিকক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এটা একটু ঠান্ডা করে মিক্সিং জারে এটা পেস্ট করে নেব। তোমাদের যদি মনে হয় এই মশলাটা তোমরা পেস্ট করে যে কোনো রকমের ভাপা মাছের রেসিপি বা এমনি কোনো মাছ দই কাতলা এরম বানানোর সময় তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো, মন্দ হয় না এই মশলাটা। তো যাই হোক, আমার মোটামুটি রোস্ট করা কমপ্লিট। এটাকে আমি ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি, একদম গরম অবস্থায় তো পেস্ট করা যায় না, একটু ঠান্ডা করে তারপরে আমি এটা মিক্সিং জারে দিচ্ছি এটা ভালো করে পেস্ট করার জন্য। আর একটা কথা বলে রাখা ভালো যে এই রান্নাটা স্পেশালি তোমরা কিন্তু ক্রিম ইউজ করতে পারো, কিন্তু আমি ক্রিমটা অ্যাভয়েড করলাম, কারণ ওই যে প্রচণ্ড গরম, আরও যতটা পারছি একটু হালকা করার চেষ্টা করছি। তেলের পরিমাণটাও দেখছো আমি বেশ কম দিয়েছি, খুব যে বেশি তেল আমি এর মধ্যে ইউজ করেছি তা কিন্তু নয়। বড় টেবিল স্পুনে 3 টেবিল স্পুন মতন আমার মধ্যে তেল দিয়েছি। আর পেঁয়াজ দেখতে পাচ্ছ মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি একটা ভালো করে কুচো করে নিয়ে এর মধ্যে এটা ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ব্রাউন করে ভাজার দরকার নেই, একটু ভাজা হয়ে গেলে মানে কাঁচা ভাবটা চলে গেলেই তোমরা চিকেনটা এর মধ্যে যেটা ম্যারিনেট করে রাখা, আর এটা না ম্যারিনেশনের পর যখন চিকেনটা বানাবে দেখবে ঝপ করে চিকেনটা হয়ে যাবে, কারণ এতক্ষণ ম্যারিনেট করে রাখার পরে চিকেন এমনিতেই অনেকটা বেশি নরম হয়ে যায় আর মশলাগুলো বেশ ভেতরে ঢুকে যায়। তাই এটা যখন রান্না করতে যাবে তখন আর বেশি সময় তোমাদের লাগবে না, এটার আগের প্রসেসগুলোতে একটু টাইম সাপেক্ষ, এই আর কি। এই দেখো ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। আর একটা কথা, এই রান্নাটার মধ্যে কিন্তু এক ফোঁটাও হলুদ ইউজ হলো না, দেখতে পেলে তো, একদম ঘরোয়া সাধারণভাবে এই রান্নাটা যে করলাম। অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা রেস্টুরেন্ট রেসিপি, আমি অনেক দিন আগে দেখেছিলাম কিন্তু আমি কোনোদিন শেয়ার করে উঠতে পারিনি, তাই ভাবলাম যে এটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ এটা আমিও আমার বাড়িতে ঘরোয়া মতনভাবে বানাচ্ছি, আর তোমরাও বানিয়ে বলবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ওই মিক্সিতে যে মশলাটা আগে করেছিলাম সেটাই একটু ধোয়া জলটা কিছুটা ফেলে দিলাম না, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে যেহেতু আমরা এক ফোঁটাও জল দেবো না, দেখবে তোমরা অটোমেটিক্যালি এর মধ্যে যেহেতু নুনটা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ সাইড থেকে অনেকটা জল এমনিতেই বেরিয়ে গেছে। এই জন্যে আমি এর মধ্যে আলাদা করে আর একটুকু জল দেবো না, কারণ এটা তো বেশি ঝোল হবে না। এই মিক্সিতে যে আমি ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা করে রেখেছিলাম সেটাই এই মুহূর্তে এখন এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা কতটা ক্যামেরাতে মানে আমার ফোনের এতে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু এটার রঙটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর এসছে জানো তো, তার সঙ্গে গন্ধটাও। তোমরা নিজেরা যদি বাড়িতে বানাও এই রেসিপিটা তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে। এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। সাইড থেকে দেখবে খুব ভালো করে এটার মধ্যে চারিদিক থেকে তেল বেরিয়ে আসবে, আর তেল বেরিয়ে আসা মানেই বুঝতে পারবে যে এটা রান্নাটা একদম কমপ্লিটের মুখে। তাহলে এই পুরো রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলো না। আমার নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে সাপোর্ট করছো আর আমার পাশে আছো। আমার হাতে করা ভাজা মশলাটা, যেটা গরম মশলাকে আমি গোটা গরম মশলাকে একদম শুধু খোলায় নাড়িয়ে আমি ঘরে ভেজে নিই, তার সঙ্গে অল্প থাকে শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ, এই সব কটা মিশিয়ে ওটাকে আমি ড্রাই রোস্ট করে বাড়িতে ভেজে রেখে দিই। ব্যাস ওপর থেকে ওটাই একটু বারবার করে একটু আলাদা আলাদা করে নাড়িয়ে চাড়িয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার আমি সার্ভ করে নেব। তো আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে অবশ্যই যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো টাটা।